আমরা কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য নিয়ে আলোচনা করছিলাম। লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করেছি কি কি লাইফস্টাইল অবলম্বন করলে আপনার কোষ্ঠকাঠিন্য থেকে আপনি মুক্তি পেতে পারেন। সেটাতে আমরা ডিসকাস করেছি ঘুমের কি রোল আছে, এক্সারসাইজের কি রোল আছে, অ্যান্ড কখন আপনি খাবার ঠিক পর আপনার কেন পায়খানার চাপ হয় অনেক ক্ষেত্রে, বা আর্লি মর্নিংয়ে কেন পায়খানার চাপ হয়, জলের কি ভূমিকা আছে। এখন আজ আমরা আসুন আলোচনা করব কি ফাইবারের কি রোল আছে। হোয়াট ইজ ফাইবার? তো ফাইবার হচ্ছে একটা সাবস্টেন্স যেটা বেসিক্যালি কার্বোহাইড্রেট, কিন্তু এটা বিভিন্ন প্লান্ট ফুডে পাওয়া যায়। অ্যানিমেল প্রোডাক্টে যেমন প্রোটিন বেশি থাকে, তেমন প্লান্ট ফুড বা ভেজিটেবলস বা ফ্রুটসে আছে ফাইবার। তো ফাইবার হচ্ছে কার্বোহাইড্রেট যেটা আমরা ডাইজেস্ট করতে পারি না। যেমন একটা অ্যাপেল আছে, অ্যাপেলের বাইরে যে খোসা যেটা আছে সেটাই বেসিক্যালি ফাইবার। বা ডাটা বা সজনা সবজি আছে, এটা চিবুলো যে আপনার যে একটা আঁশের মতো থাকে সেটাই হচ্ছে ফাইবার। তো সেটা আমরা ডাইজেস্ট করতে পারি না। তো বিভিন্ন ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, নাটস অ্যান্ড সিডসে ফাইবার আছে। তো ফাইবার দু ধরনের হয়, একটা হচ্ছে সলিবল ফাইবার, একটা হচ্ছে ইনসলিবল ফাইবার। আর ইনসলিবল ফাইবার হচ্ছে সেটা আমাদের স্টুলকে বাল্কি হতে সাহায্য করছে, যেটা আমাদের স্টুল সফট করতে সাহায্য করছে, যেটাতে আমাদের স্টুল ইজিলি ইভাকুয়েট হয়। আর সলিবল ফাইবারের অনেক রোল আছে। সলিবল ফাইবার আমাদের কোলেস্ট্রল ডিক্রিজ করতে সাহায্য করে। সলিবল ফাইবার আমাদের সুগার কন্ট্রোল রাখতে সাহায্য করছে, আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোল রাখতে সাহায্য করছে, আমাদের ওজন নিয়ন্ত্রিত রাখতে সাহায্য করছে। তো তার জন্য ফাইবার আপনাদের ডায়েটে যদি থাকে, অ্যাডিকুয়েট পরিমাণে যদি থাকে, শুধু যে সেটা আপনাকে কনস্টিপেশন থেকে আপনাকে প্রিভেন্ট করবে সেটা না, আপনার কনস্টিপেশন হতে দেবেন না, আপনার বাওয়াল মুভমেন্ট নর্মাল রাখবে, সেটা অন্যান্য হেলথ বেনিফিটও আছে। ফাইবার অ্যাডিকুয়েট পরিমাণে আপনার ডায়েটে থাকলে আপনার সুগার কন্ট্রোলে থাকবে, আপনার ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকবে, আপনার ওজন নিয়ন্ত্রিত থাকবে, আপনার হার্ট ডিজিজ বা স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। আপ টু 40 to 50% রিডাকশন দেখা গেছে যদি আপনার খাবারে অ্যাডিকুয়েট পরিমাণে ফাইবার থাকে। তো খাবারে কতটুকু ফাইবার থাকা দরকার? খাবারে অ্যাটলিস্ট 25 to 30 গ্রামস অফ ফাইবার থাকা দরকার। কিন্তু আজকালকার আমাদের লাইফস্টাইলে যেখানে আমরা এক্সেসিভ পরিমাণে রিফাইন্ড প্রোডাক্টস নিচ্ছি, সুগার বা সুইট প্রোডাক্টস নিচ্ছি, রিফাইন্ড প্রোডাক্ট যেমন আটা বা ময়দা বা বিভিন্ন জুস, ইভেন হোয়াইট রাইস বেসিক্যালি একটা রিফাইন্ড প্রোডাক্ট। যেগুলো আমরা এক্সেসিভ বেকারি প্রোডাক্টস নিচ্ছি, এক্সেসিভ পরিমাণে নিচ্ছি, তো তার জন্য আমাদের খাবারে কিন্তু ফাইবারের পরিমাণ অনেকটাই কম থাকে। অ্যান্ড এই ল্যাক অফ ফাইবার কিন্তু কনস্টিপেশনের জন্য দায়ী। ডিক্রিজ ইন দ্য ওয়াটার ইনটেক, জল কম নিলে যেমন কনস্টিপেশন হবে, কিন্তু তার থেকেও বেশি রোল কিন্তু ডায়েটারি ফাইবারের আছে। ডায়েটারি ফাইবার যদি আপনি ইনএডিকুয়েট থাকে, আপনার কোষ্ঠকাঠিন্য হবেই। তো তার জন্য আমাদের উচিত যে আমাদের খাদ্যে ফাইবারের পরিমাণ বেশি নেওয়া। তো যেটা আমি আলোচনা করলাম, প্লান্ট বেস প্রোডাক্টসে যেমন বিভিন্ন ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসে ফাইবারের পরিমাণ বেশি আছে। অ্যানিমেল প্রোডাক্টস যেমন মাছ বা মাংস বা ডিম, যেগুলো অ্যানিমেল প্রোডাক্টস, এগুলোতে কিন্তু প্রোটিন বেশি আছে, ফাইবার নেই। তো আপনাকে যদি ফাইবারের পরিমাণ বাড়াতে হয় খাবারে, আপনাকে কিন্তু প্লান্ট বেস প্রোডাক্ট বেশি করে নিতে হবে, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস বেশি পরিমাণ নিতে হবে। তো তার মধ্যেও কিন্তু ডিফারেন্সেস আছে। যেমন বিভিন্ন সবজি, যেমন স্পেশালি ব্রোকলি বা ফুলকপি বা বিভিন্ন বিনস, রাজমা, মটরশুঁটি, এগুলোতে কিন্তু ফাইবারের পরিমাণ রিলেটিভলি বেটার আছে। বা গাজর, এগুলোতে ফাইবারের পরিমাণ রিলেটিভলি বেটার আছে। তেমনই কিছু কিছু ফল, স্পেশালি প্রুনসকে বাংলায় কি বলে আমি জানি না। তো প্রুনস কিন্তু কনস্টিপেশনের জন্য খুব ইম্পর্টেন্ট। প্রুনস নিলে প্রুনসে ফাইবারের পরিমাণ বেশ পরিমাণে আছে, তো সেটা থেকে কনস্টিপেশন আপনার হবে না। তো দিনের 2-3টে প্রুনস, আপনি 3-4টে প্রুনস আপনি নিতে পারেন। প্রুনসে যদি শুধু ফাইবার আছে সেটা না, প্রুনসে আছে সরবিটল, অ্যান্ড সরবিটলও কিন্তু স্টুল সফটনার হিসেবে কাজ করছে। তো প্রুন হচ্ছে একটা গুড সোর্স অফ ফ্রুট, যেটা থেকে আপনার কনস্টিপেশন প্রিভেনশন করতে সাহায্য করবে। তেমনি গুয়াভা বা পেয়ারা খেলেও কিন্তু পেয়ারাতে প্রচুর পরিমাণে ফাইবার আছে, আপনার কনস্টিপেশন প্রিভেনশনে সাহায্য করবে। তেমনি ফল যেমন কিউইস যদিও এখানে খুব একটা পাওয়া যায় না, তবু ইন্ডিয়ান ফলের মধ্যে আপনি গুয়াভা নিতে পারেন, আপনি প্রুনস নিতে পারেন, যেটা থেকে কনস্টিপেশন আপনার অনেকটাই সাহায্য করবে। তেমন সবজি আমি অলরেডি ডিসকাস করলাম, কিন্তু এগুলো থেকেও সব থেকে বেশি ফাইবার আছে এই যে আমরা লিস্টে দেখাচ্ছি, এই লিস্টে দেখবেন বিভিন্ন নাটস অ্যান্ড সিডসে প্রচুর পরিমাণে ফাইবার আছে, স্পেশালি বেসিল সিডসে আপনি যদি 2 টেবিল স্পুন যদি বেসিল সিডস নিচ্ছেন, সেটাতে কিন্তু 15 গ্রাম অফ ফাইবার আছে। তেমনি চিয়া সিডস,
আপনি যদি চিয়া সিডস ভিজিয়ে 2 চামচ নিচ্ছেন সেটাতে কিন্তু অ্যারাউন্ড 8 to 10 গ্রাম অফ ফাইবার আছে। ফ্ল্যাক্স সিডস 2 চামচ যদি ফ্ল্যাক্স সিড নিচ্ছেন সেটাতে 8 গ্রাম অফ ফাইবার আছে। তো আপনি যদি 2 চামচ বেসিল সিডস যেটা ভিজিয়ে আপনি ব্যবহার করবেন, 2 চামচ ভেজানো চিয়া সিডস বা 2 চামচ ফ্ল্যাক্স সিড যদি আপনি ব্যবহার করছেন, আপনি কিন্তু অনায়াসে আপনার খাবারে 30 to 40 গ্রামস ফাইবার নিতে পারেন। রেকমেন্ডেশন হচ্ছে 30 গ্রাম, আপ টু 50 গ্রামস আপনি ফাইবার ডেফিনেটলি নিতে পারেন। ফাইবার একটু বেশি নিলে আপনার কনস্টিপেশনের সমস্যা থাকবে না, কিন্তু একসঙ্গে যদি আপনি বেশি ফাইবার নিচ্ছেন তাহলে অনেক ক্ষেত্রে কি হয়, একটু ব্লোটিং এর সমস্যা থাকতে পারে। তো ইট ইজ অলওয়েজ বেটার যে আপনি আপনার খাবারে ফাইবারের পরিমাণ ধীরে ধীরে ইনক্রিজ করুন। শুরুতে একটু কম করুন 25 গ্রাম, তারপর ধীরে 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 সেটা ইনক্রিজ করুন আপ টু 50 গ্রাম। তো আপনি ইজিলি সেটা করতে পারেন। আপনি 3-4টা প্রুন নিতে পারেন, আপনি পেয়ারা নিতে পারেন, একটা পেয়ারা নিতে পারেন, বা আপনি দই নিতে পারেন। আমরা অলরেডি আগের ভিডিওতে আলোচনা করেছি যে আমাদের যে গাটে আমাদের যে ইন্টেস্টাইন আছে সেটাতে গুড ব্যাকটেরিয়া আছে, ব্যাড ব্যাকটেরিয়া আছে। গুড ব্যাকটেরিয়া যদি আমরা গ্রো করতে পারি সেটা থেকে কিন্তু অনেক হেলথ বেনিফিট আছে, কনস্টিপেশন প্রিভেনশনও সাহায্য করবে। আর দইতে আছে বেসিক্যালি প্রোবায়োটিক, ইটস এ সোর্স অফ প্রোবায়োটিক যেটাতে মাইক্রো অর্গানিজম আছে। দই যেহেতু প্রোবায়োটিক, সেটা আমরা যখন নিই সেটা আমাদের যে ইন্টেস্টাইনে যে গুড ব্যাকটেরিয়া আছে সেটা গ্রো করতে সাহায্য করবে। আর গুড ব্যাকটেরিয়া গ্রো হলে আমাদের বিভিন্ন হেলথ বেনিফিট যেমন আছে তেমন কনস্টিপেশন প্রিভেনশনে সাহায্য করবে। তো আপনি দই নিতে পারেন, স্পেশালি বাড়িতে পাতা দই নিতে পারেন। তার সঙ্গে আপনি 2 চামচ ভেজানো বেসিল সিডস নিতে পারেন, 2 চামচ ভেজানো চিয়া সিডস নিতে পারেন, অ্যান্ড 2 চামচ ফ্ল্যাক্স সিড নিতে পারেন। অ্যান্ড ফ্ল্যাক্স সিড আপনাকে মাথায় রাখতে হবে, ফ্ল্যাক্স সিড আপনি গ্রাইন্ডারে গুঁড়ো করে সেটা আপনি ব্যবহার করবেন। অ্যান্ড তার সঙ্গে আপনি 2-3টে প্রুনস নিতে পারেন। আপনি বিভিন্ন নাটস অ্যান্ড সিডস আছে, যেমন ওয়ালনাটস, আপনি আখরোট ব্যবহার করতে পারেন, আপনি পামকিন সিডস ব্যবহার করতে পারেন, আপনি ওয়াটারমেলন সিডস ব্যবহার করতে পারেন, আপনি সানফ্লাওয়ার সিডস ব্যবহার করতে পারেন। তো এই বিভিন্ন নাটস অ্যান্ড সিডস ব্যবহার করলে এগুলোতে যে শুধু গুড পরিমাণে ভালো পরিমাণে ফাইবার আছে সেটা না, এগুলোতে আছে ম্যাগনেসিয়াম, এগুলোতে আছে প্রোটিন, এগুলোতে আছে ক্যালসিয়াম। স্পেশালি পামকিন সিডস অ্যান্ড সানফ্লাওয়ার সিডসে আছে ম্যাগনেসিয়াম, অ্যান্ড ম্যাগনেসিয়ামও কিন্তু কনস্টিপেশন প্রিভেনশনে সাহায্য করছে। আজকাল আমাদের ডায়েটের জন্য আমাদের সবারই ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি আছে। তো আপনি যদি পামকিন সিড নিচ্ছেন, আপনি যদি সানফ্লাওয়ার সিডস নিচ্ছেন, তাহলে কিন্তু আপনার এই ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি থেকে অনেকটাই আপনি রেহাই পেতে পারেন। ম্যাগনেসিয়াম অ্যাকচুয়ালি কনস্টিপেশনের প্রিভেন্ট করে। তো একটা বেস্ট ওয়ে টু কনজিউম হচ্ছে আপনি দই নিন, ঘরে পাতা দই নিতে পারেন, আপনি 3 to 4 টিস্পুন নিতে পারেন দই, তার সঙ্গে এই বিভিন্ন নাটস অ্যান্ড সিডস দিয়ে আপনি নিতে পারেন। সেটাতে আপনি ইনাফ ফাইবার পাবেন যেটা আপনাকে ফুলনেস দেবে, আপনার ওজন বাড়াবে না, আপনার সুগার কন্ট্রোলে রাখবে, ইভেন আপনার কনস্টিপেশনও করবে না, কারণ এগুলিতে আছে প্রচুর পরিমাণে ফাইবার। তো এই খাবার দাবার নিলে আপনার কনস্টিপেশন অনেকটাই আপনি কিওর করতে পারেন। তার সঙ্গে অবভিয়াসলি আপনি বিভিন্ন ফ্রুটস নিতে পারেন, যেমন গোয়াভা নিতে পারেন, প্রুন নিতে পারেন, ভেজিটেবলস স্পেশালি ব্রকলি, কলিফ্লাওয়ার, গাজর, ওগুলো নিতে পারেন। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব যে আপনি কোন টয়লেট ব্যবহার করবেন, আপনি কি ইন্ডিয়ান টয়লেট ব্যবহার করবেন না ওয়েস্টার্ন টয়লেট ব্যবহার করবেন, এটা কি আদৌ ম্যাটার করে। তো সেটা জানতে হলে আপনি নেক্সট ভিডিওতে দেখুন। অ্যান্ড থ্যাংক ইউ অল ফর ইউর পেশেন্ট হিয়ারিং।